কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো, আমাদের গেমের মধ্যে কিন্তু একটা ম্যানেজার দিয়েছে, ফ্রিতে ম্যানেজার দিয়েছে, প্লাস নতুন একটি ম্যানেজারের প্লেইং স্টাইল অ্যাড করা হয়েছে। তো আজকে বিস্তারিত কথা বলবো এটা নিয়েই। তো কথা বেশি না বাড়িয়ে শুরু করে দিই। তো আজকে কথা হলো আমরা এই ম্যানেজারটা নিয়ে। হ্যাঁ, এই ম্যানেজারটার ভিতরে আমরা ঢুকলাম। এই ম্যানেজারটা কিন্তু আপনি ফ্রিলি পেয়ে যাবেন। তো ম্যানেজারের টিম প্লেইং স্টাইল হলো আপনার লং বল আর হলো ওভারলোড। লং বল এবং ওভারলোড, হ্যাঁ, লং বল 89, ওভারলোডও 89। তারপর ম্যানেজারের দুটি বুস্টার রয়েছে, একটি হলো লং পাস বুস্টার +1 পারবে, প্লাস বুস্টার 2 মানে ডিফেন্ডিং অ্যাঙ্করমেন্ট। হ্যাঁ, এটাও দিয়ে হয়েছে বুস্টার। তো এখন আমরা কথা বলবো ম্যানেজারের লিঙ্ক আপটা নিয়ে। ম্যানেজারটা কীভাবে লিঙ্ক আপ করবেন আপনারা? তো ম্যানেজারটা লিঙ্ক আপ করতে হলে আপনার প্রথমে মানে প্লেইং স্টাইল হতে হবে ক্রিয়েটিভ প্লে মেকার, এবং পজিশন হতে হবে LMF অথবা RMF। হ্যাঁ, তারপর আপনার আরেকটা হলো প্লেয়ার স্টাইল হতে হবে ফক্স ইন দ্য বক্স, প্লাস পজিশন হতে হবে CF। তাহলে আপনি খুব সহজেই প্লেয়ারের লিঙ্ক আপটা তৈরি করতে পারবেন। যেমন দেখাচ্ছি, যেমন আমি এটা কিন্তু লিঙ্ক আপ করেছি। যেমন আমি রিভালদোকে আর হলো ড্রগবাকে নিয়ে একটি লিঙ্ক আপ তৈরি করেছি। তো এখন কথা হলো আমাদের প্লেইং স্টাইলটা কীরকম। তো আমি জাস্ট একটু কথা বলবো প্লেইং স্টাইলটা নিয়ে, বেশি কথা বলবো না, কারণ আমার শুধুই ম্যানেজারটা রিভিউ দিয়ে দেওয়া দরকার। তো আমি শুধু রিভিউটাই দিচ্ছি। তো ওভারলোডটা কি? হোয়েন অ্যাটাক, যখন আপনি অ্যাটাক করবেন তখন আপনার যখন উইঙ্গার থেকে প্লেয়ারগুলো থাকবে, তখন আপনার উইঙ্গারের কাছে আপনার মানে আরবিটা লেফট উইঙ্গার হতে পারে, রাইট উইঙ্গার হতে পারে, কিন্তু আপনার লেফট আরবি অথবা রাইট আরবি আপনাকে উইঙ্গারটাকে সাপোর্ট দেবে। প্লাস যে মিডফিল্ডার থাকবে দুইটা, CMF অথবা DMF, এটাকেও আপনাকে সাহায্য করবে। প্লাস যে স্ট্রাইকারটা থাকবে, এটাও আপনার উইঙ্গারটাকে সাহায্য করবে। মানে আপনি পাস দিতে পারেন তিনটা, আপনার এরকম পজিশনে থাকবে তিনটা প্লেয়ার, যেহেতু আপনি খুব সহজে ইজিলি পাস দিয়ে দিতে পারেন। তো এটা হলো আপনার অ্যাটাকিংয়ের ক্ষেত্রে। ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে কীরকম হতে পারে? ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অপোনেন্ট প্লেয়ার তিনটা, আপনার ডিফেন্স এরকম বাজে করবে। অপোনেন্টের তিনটা প্লেয়ার, আপনার ডিফেন্সের চারটা প্লেয়ার অপোনেন্টের তিনটা প্লেয়ারকে মার্ক করে ফেলবে, এবং আপনার যে লেফট উইঙ্গারটা, এই উইঙ্গারটা কী করবে? অপোনেন্টের উইঙ্গারকে মার্ক করবে। প্লাস আর আপনার যে মিডফিল্ডারগুলো আছে না, এই মিডফিল্ডারগুলো খুব ইজিলিভাবে ব্লক করে ফেলবে মিডফিল্ডারটা। তো এটাই হলো আপনার ডিফেন্ডিং এরিয়াটা। তো আপনার আফটার গেমিং পজিশনটা হলো এরকমভাবে হবে যে আপনার যদি LB অথবা RB, যদি RBর কাছে পজিশনে বলটা থাকে, তাহলে CB প্লাস মিডফিল্ডার ডিফেন্সিভ অ্যাটাকিং আর LW অথবা RW আপনাকে খুব ইজিলিভাবে সাপোর্ট দেবে তিনটা প্লেয়ার। আর যে অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে, খুব সহজে সে মিডফিল্ডে মানে ডিবক্সের ভিতরে চলে আসবে। তো এটাই হলো এই ম্যানেজার বেস্ট টেকনিক্যাল আর কি। যখন আপনি ডিফেন্স করবেন দেখতে পাচ্ছেন এরকম হবে। তো আমি তো কিছু বলেই দিলাম যে কেমন। এটাই হলো এক্স্যাক্টলি ওভারলোডটা। অপোনেন্টের প্লেয়ারগুলোকে অনেক চাপে ফেলবে, ওদের থেকে বল খুব তাড়াতাড়ি ইজিলিভাবে নিয়ে নেবে, ওদের প্রত্যেকটা প্লেয়ারকে মার্ক করে চাপে ফেলে বলটা খুব তাড়াতাড়ি আপনি নিয়ে নিতে পারবেন। এটাই হলো ওভারলোডের ইয়েটা। কারণ আমি আমাদেরকে একটি ওভারলোডের পজিশন ইয়াও দিয়েছে, মানে টিম প্লেইং স্টাইলও দিয়েছে, প্লাস একটি ফ্রি ম্যানেজার দিয়ে দিয়েছে আমরা বোঝার ক্ষেত্রে। তো ওভারলোড মানে যদি আপনি বিশেষভাবে মানে ওভারলোড দিয়ে খেলতে চান অথবা খেলেন, আপনি যদি কোনো অপোনেন্টের ডিফেন্স অথবা স্ট্রাইকারকে মার্ক করেন, তাহলে ওভারলোডের কারণে আপনার যে ডিফেন্সগুলো না, ডিফেন্সটা ফাঁকা হয়ে যাবে। এরকম একটা ওভারলোডের ভালো কিছু কী আছে, খারাপ কিছু আছে। নেক্সট ভিডিওতে আমরা ওভারলোড সম্পর্কে ভিডিও নিয়ে আসবো, কীভাবে ওভারলোডের থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন, আর যদি ভালো পারফরমেন্স না পান তাহলে কীভাবে আপনি ভালো পারফরমেন্স পেতে হবে যদি আপনি ওভারলোড প্লেইং স্টাইলটা পছন্দ করে থাকেন। ওভারলোডের খারাপ এবং ভালো দুইটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।